আকাশবাণী কলকাতা জেলার চিঠি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। এবারের বর্ষার বৃষ্টি অতীতের বহু বছরের রেকর্ড ভেঙেছে। গত জুন মাস জুড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, যা সাম্প্রতিক অতীতে বিরল। বৃষ্টির জেরে জেলার একাংশে আমন ধান চাষের সুবিধা মিললেও সুন্দরবন এলাকায় অতিরিক্ত বৃষ্টির ফলে বীজতলা তৈরিতে সমস্যা তৈরি হয়েছে। নামখানা, সাগর, কাকদ্বীপ ও পাথর প্রতিমা ব্লকে বীজতলা পচে গিয়েছে। গ্রীষ্মের সবজির জমিতেও জল জমে যাওয়ায় পচন ধরেছে। তবে ডায়মন্ড হারবার মহকুমায় তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় আমন ধান রোয়ার কাজ শুরু হয়েছে। জুনের পাশাপাশি জুলাই মাসের শুরু থেকেও নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় লাগাতার বৃষ্টি চলছে। অন্যদিকে নাগারে বৃষ্টি ও অমাবস্যা পূর্ণিমার কোটালের জেরে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। ফলে দুর্বল বাঁধ উপচে নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে পাথর প্রতিমার গোবর্ধনপুর, মৌসুমী দ্বীপ ও গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সমুদ্র তট। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোবর্ধনপুর এলাকা। 50টিরও বেশি বাড়ি জলমগ্ন, ডুবেছে পুকুর, চাষের জমি। এদিকে গত কয়েক বছর ধরে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনে যে ভাঙন শুরু হয়েছিল তা এবার আরও বড় আকার নিয়েছে। ভাঙনের জেরে ছোট দোকানিরা রুটি রুজি হারাতে চলেছেন। তবে রাজ্য সরকারের তরফে সমুদ্র তটকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। সম্প্রতি সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে সাগরের ভাঙন বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছেন 2 ডাচ বিজ্ঞানী। বাঁধ মেরামতিতে হল্যান্ডের প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। দুর্যোগের জেরে সুন্দরবনের উপকূল এলাকা জুড়ে নদী ও সমুদ্র ভাঙন অব্যাহত। সেচ দপ্তরের পক্ষ থেকে বাঁধ মেরামতির কাজ শুরু করলেও বর্ষাতে কেন কাজ হচ্ছে তা নিয়ে ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। আগামী 2 মাসে আরও কয়েকটি বড় কোটাল রয়েছে। সেই সময় সুন্দরবনের বেহাল সমুদ্র বাঁধ উপচে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। অন্যদিকে লাগাতার বৃষ্টির জেরে শাকসবজির দামে ব্যাপক প্রভাব পড়েছে। 15ই জুন থেকে শুরু হয়েছে গভীর সমুদ্রে মৎস্য শিকার। বিশেষ করে এই সময় ইলিশের মরশুম, তাই ট্রলারগুলি ব্যস্ত ইলিশ মাছ ধরতে। মরশুমের শুরুতে সুন্দরবন এলাকার মৎস্যজীবীদের জালে 200 টন ইলিশ মিললেও পরে আবহাওয়ার খামখেয়ালিতে সংকটে সামুদ্রিক মৎস্যজীবীরা। গত 1 মাসে একাধিকবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ফলে উত্তাল ছিল নদী ও সমুদ্র। গভীর সমুদ্রে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একাধিক ট্রলার। প্রায় 50 জনেরও বেশি মৎস্যজীবীকে ডুবন্ত ট্রলার থেকে উদ্ধার করে অন্য মৎস্যজীবী ট্রলার। নিম্নচাপের সময় সরকারিভাবে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ছিল, ফলে লোকসানের মুখে পড়তে হয়েছে মৎস্যজীবীদের। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ধুমধাম করে পালিত হল রথযাত্রা। জেলার বারুইপুরের প্রাচীন রথের মেলায় উপচে পড়েছিল ভিড়। এছাড়াও গঙ্গাসাগরে ইসকনের রথযাত্রা নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। বৃষ্টি উপেক্ষা করেই রথের রশিতে টান দিতে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। রথযাত্রার দিন জেলার একাধিক দুর্গাপুজো কমিটি খুঁটি পুজো করেছে। শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্রস্তুতিও। জেলার সোনারপুর, বারুইপুর, মহেশতলা, ডায়মন্ড হারবার এলাকায় একাধিক বিগ বাজেটের পুজো হতে চলেছে। থিমেও থাকছে বৈচিত্র্য। রথের পাশাপাশি মহরমও পালিত হয়েছে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায়। জেলা ডায়মন্ড হারবার, বারুইপুরে মহরম উপলক্ষে বসেছিল মেলা। গত 1 মাসের মধ্যে সুন্দরবনের লোকালয়ের পুকুরে একাধিকবার কুমির ঢুকে পড়েছিল। এই ধরনের 3টি ঘটনা ঘটেছে পাথর প্রতিমা এলাকায়। লোকালয়ের পুকুরে আশ্রয় নিয়েছিল কুমিরগুলি। স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে বন দপ্তর কুমিরগুলিকে বন্দী করে। মহাদেশীয় যোগাসন প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক পেলেন উস্তির সৌরভ কুমার। সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত 4র্থ এশিয়ান যোগাসন স্পোর্টস কাপে অংশ নিয়ে 2টি বিভাগেই স্বর্ণপদক জয় করেন সৌরভ। তাঁর এই সাফল্যে খুশি মা, বাবা ও আত্মীয়রা। উস্তির একতারা পঞ্চায়েতের ঘটকপুরের বাসিন্দা বছর 27-এর সৌরভ ছোট থেকেই পড়াশোনা ছাড়াও যোগাসন ও জিমন্যাস্টিক্সে পারদর্শী। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।